আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। চট্টগ্রাম নগরীর দীর্ঘ 11 বছর ধরে সুনামের সহিত আন্তর্জাতিক মানের পুরস্কার ফৈন্যের দক্ষ হাফেজলের তত্ত্বাবধানে যত্নের সহিত বাচ্চাওয়ালরে কোরআনের হাফেজ তৈরি গরিবার স্বনামধন্য প্রতিষ্ঠান ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার উদ্যোগে হিফজ সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ غير المغضوب عليهم ولا الضالين آمين জুলাইয়ের 28 তারিখ রবিবার সকালে নগরী সাদগা আবাসিকের বি ব্লকের এই মাদ্রাসা হাত জ্বালাইয়ে এই সবক প্রদান অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক নাজিমউদ্দিন চৌধুরী এনএল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল আর রিসালা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা হুমায়ুন কবির। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছিল কিরাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি আমানুল্লাহ দৌলত। মোটেও ভালো ছিলেন না, উনি আমার আবার ক্লাস ফ্রেন্ড ছিলেন, কাজী স্কুল থেকে উনি মেট্রিক পাস করছেন। তো মাস্টাররা বলতো, তুই রেজাল্ট কি লেখাপড়া করবি না, পাস করবি না, হ্যাঁ তুই যেদিন অবশ্যই পাস করবি সেদিন কাজী স্কুলের ফুল টেবিলও পাস করবি, এইভাবে তাকে হিট দেওয়া হতো। তো সেই রেজাল্ট করিম একদিন ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে গেছে। তোমরা যারা আজকে সবক নিবে এবং তোমরা যারা আগামী দিনে হাফেজ হবে, তোমরা ইহকাল এবং পরকাল দুটাকেই কিন্তু কি করছো, অর্জন করছো। আমরা যারা বাংলা মাধ্যমে বিশ্ববিদ্যালয় ইংরেজি মাধ্যমে অক্সফোর্ড থেকে সবচেয়ে বড় ডিগ্রি নিচ্ছি, কিন্তু আমাদের এই ডিগ্রিগুলো মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তোমাদের ডিগ্রিগুলো একমাত্র মৃত্যুর পরবর্তীও কাজে আসবে। আমরা শুধু হেফজের মাধ্যমে আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ রাখবো না, হাফেজ হওয়ার পাশাপাশি আলেম হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাশাপাশি আমাদের ভালো মানুষের হতে হবে। MLS লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শালম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানত আরও উপস্থিত আছিল ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার একাডেমিক প্রধান হাফেজ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা কারি জুবাইর হাসান শরবতকিয়া। চুম্বক যেমন আরেকটা লোহাকে আকর্ষণ করে, এই আল্লাহর এই কোরআনের তিলাওয়াত আল্লাহর রহমতকে আসমান থেকে জমিনে নেমে নিয়ে আসে। আমাদের এই বাংলাদেশে এত জনবহুল একটা দেশ, করোনার মধ্যে একটা বিশাল ধাক্কা এখানে গেছে, এরপরেও দেখা যায় যে আমরা খুব বেশি সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। এটার বড় কারণ হলো আমাদের দেশের হাফেজদের কোরআন তেলাওয়াতের এই যে প্রাইভেট মাদ্রাসাগুলো, আমাদের এনএল ভাই বলেছেন, এত মাদ্রাসাগুলো এরা 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ 24 ঘন্টার মধ্যে আছে। মাদ্রাসার সকল ছাত্রছাত্রী যারা আছে আমরা এখানে সবার জন্য দোয়া রইল তার অন্তঃস্থল থেকে, আমরা যাতে এই মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের বড় একটা জায়গায় প্রবেশ করতে পারি এবং ভালো পারফরমেন্স করতে পারি, এবং যেখানে আমরা যাব যাতে এই মাদ্রাসার সুনাম ঐতিহ্য বহন করতে পারি। আলহামদুলিল্লাহ, ইদারাতুল কোরআন মডেল মাদ্রাসা দীর্ঘ 2013 সালের তুলনাতে অনুষ্ঠিত হয়ে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আজ 2024 সাল পর্যন্ত চলে এর আমি আশা করি ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাকব। দেশ ও জনগণের হাসে সমস্ত পাবলিকের হাসে আমি দোয়া চাই আল্লাহ যেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু রাখে। আর এতন প্রতি বছর আলহামদুলিল্লাহ 5 জন 8 জন এভাবে ছাত্র মাদ্রাসা তুমি বাইর হয়। আজ এর তারিখ পর্যন্ত 13 সালের তুলনাতে ধরিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 65-70 জন স্টুডেন্ট এতন কমপ্লিট হাফেজ হয়ে বাইরিয়ে। C+ TV চট্টগ্রাম। আল্লাহ